হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সরু চাগলি বানিয়ে দেখাবো, আর এটা চালের গুঁড়ো দিয়ে বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর খুবই নরম হয়, আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারাও খুব সহজে কিন্তু এরকম চালের গুঁড়োর পিঠে বানিয়ে নিতে পারবেন। সরু চাকলি খেতে এতটাই দারুণ হয়, আর এখন তো নতুন খেজুর গুড় উঠেছে, আর এই গুড় দিয়ে সরু চাকলিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন। ভিডিও চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর দিকেই চলে যাব। তো এই চালের গুঁড়ো, এই সোজালিটা বানানোর জন্য আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই বাটিটার মাপ করে নেবেন, যে কোনো একটা বাটি বা কাপ মাপ মেপে নেবেন, তাহলে সুবিধা হবে। 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেবো। তো প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছি, তারপর 1 বাটি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই বাটির 1 বাটি ময়দা। 1 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। প্রথমে অল্প পরিমাণে জল দেবো, 2.5 বাটি জল প্রথমে দিয়ে দেবো, দিয়ে একটু গুলিয়ে নেবো, মানে মিক্স করে নেবো, তারপরেই কিন্তু জলটা দেবো। আর এটা কিন্তু ঘরের উষ্ণতায় যে জল পাওয়া যায় সেই জল, কোনো রকমের গরম জল নয়। তো অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেবো, আর ব্যাটারটা কিন্তু বানিয়ে নেবো। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না, আর একেবারে ঘন থকথকেও হবে না। মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু বানাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই সরু চাগলি পিঠাগুলো বন্ধুরা, এখন শীতকাল, আর এই শীতকালে কিন্তু খেতে দারুণ লাগে। আর নতুন খেজুরের গুড় উঠেছে, তা দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখুন এরকম একটা ঘন ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি একটু ফেটে নিচ্ছি। আর একটু জল আমার কম বলে মনে হচ্ছিলো, তাই একটু জল আমি বাড়িয়ে দিলাম। এখানে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। হাতার পিছন দিকটা দেখবেন, আর যেমনভাবে লেগে থাকবে তেমনই কিন্তু দিতে হবে জলটা। এখানে দেখুন একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ দুটো সহজে মিশে যাচ্ছে না, আর ঘনত্বটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু এরকমই ব্যাটারটা বানাতে হবে। এখন চলুন সরু চাকলি পিঠেগুলো বানিয়ে নেব, খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে চাটু একটা বসিয়ে দিচ্ছি, কড়াতেও বানানো যাবে। একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা দিয়ে কিন্তু একটু ভালো করে চতুর্দিকে থেকে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। এবার হাতায় করে নিয়ে নেব, 2 হাতা ব্যাটার কিন্তু দিয়ে দেবো। 2 হাতা পুরোপুরি দেবো না, একটু 1.5 হাতা মতন দেবো। আর এখানে আপনারা সাঁড়াশি দিয়ে গোল করে নিতে পারেন, মানে চতুর্দিক থেকে সাঁড়াশিটা দিয়ে চতুর্দিক থেকে ধরলে কিন্তু ঘুরিয়ে যাবে, ঘুরে গেলে কিন্তু গোলটা হয়ে যাবে। আমি এখানে হাতার পিছনটা ডাবুর পিছনটা দিয়ে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি। যদি আপনারা ডাবু দিয়ে এরকম ঘোরাতে না পারেন, একটু সাঁড়াশি দিয়ে চাটুটা ধরে ঘুরিয়ে নিলেই বা কড়াটা ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে একটা ফেটে মতন যেতেও পারে, তো অসুবিধে নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। পরেরগুলো কিন্তু ঠিকঠাকই হবে। তো একটা সাইড হয়ে গেছিলো, আমি উল্টে দিলাম। এমনিও ভাঁজ করা নেওয়া যেত। চালের গুঁড়ো যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু ফেটে যেতে পারে, তখন একটু ময়দাটা কিন্তু বাড়িয়ে দেবেন। তো আমি ভাঁজ করে নিচ্ছি, তুলে নিলাম। প্রথমে একটা কিন্তু হয়ে গেল, আর একটা বানিয়ে নেবো। একটু তেল দিয়ে দিলাম, তার জন্য একটু তেল কিন্তু দিতেই হবে। কড়াতেও বানালে কড়াতেও একটু তেল দিতে হবে। আর প্রথমবারের মতন 1.5 হাতা ব্যাটার কিন্তু দিয়ে দেবো। ময়দা এবং চালের গুঁড়ো যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে হাতার সাহায্যে একটু গোল করিয়ে দিচ্ছি। এগুলো সরে গেলেও অসুবিধা নেই, একটু অল্প অল্প করে দিয়ে দেওয়া যাবে। চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই নরম হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু গুড় ছাড়া এমনি তরকারি দিয়েও খাওয়া যাবে এই পিঠেটা। আমি ভাঁজ করে নেব। এই সাইড থেকেও ভাঁজটা দিয়ে দেবো। ভাঁজ না করে আপনারা এমনিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, রুটির মতন করে রাখতে পারেন। তো এরকমভাবে আমি আর একটাকেও দিয়ে দিয়েছি। এখন পাট করে নেওয়ার পালা। আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে, পিঠেটা কিন্তু একদম সাদা ধবধবে হবে, দেখতেও সুন্দর হয়, আর খেতেও কিন্তু অতটাই ভালো লাগে। তো পরপর সবগুলো বানিয়ে নিয়েছি। তো যে কটা প্লেটে ধরবে সে কটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আর এরকম ভাঁজ করে 3 কোণা মতন করে নিয়েছি, এতে কী হয়, দেখতে সুন্দর হয় আর কি, এই আর কি, ছাড়া আর কিছু না।
এমনি পাট পাট করে আবার রুটির মতন রাখাও যায়। তো সবগুলোকে যে কটা ধরছে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। মোট 5টাই প্লেটে ধরেছিল, তো 5টাকেই দিয়ে দিলাম। আর একটা বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। আর এটার বাজার থেকে কিনে আনা গুড়, মিষ্টির দোকানে যে এই গুড়গুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখন, এই খেজুরের গুড়। তো দিয়ে দিলাম বাটি ভর্তি করে। এই গুড় দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগবে এখন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। যে সকল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাবো। তো যাই হোক, একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম এবং সফট হয়েছে দেখুন। আজ তাহলে এই পর্যন্তই।